আ পারসন উইদাউট অ্যান এইম ইজ আ পারসন উইদাউট আ লাইফ। ছোটোবেলায় আমরা সবাই এইম ইন লাইফ নিয়ে প্যারাগ্রাফ লিখেছি। এইম ইন লাইফ হিসেবে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার বা টিচার বা কিছু কিছু এলিয়েনরা নিজেদের অ্যাকচুয়াল এইম লিখতাম। বাট মোস্ট অফ আস ডিডন্ট ইভেন নিউ হোয়াট ইজ আওয়ার এইম ইন লাইফ। টু বি মোর অ্যাকুরেট, আমাদেরকে কখনো জানার সুযোগই দেওয়া হয়নি যে আমরা কী হতে চাই। ক্যারিয়ার রিলেটেড আমাদের প্রথম চয়েস আছে ক্লাস 9-এ, সায়েন্স, কমার্স অথবা আর্টস। ওয়েল, এটাকে টেকনিক্যালি চয়েস বলা যায় না, কারণ বেশিরভাগ বাবা মার চোখে একটাই অপশন ভাসে, সায়েন্স। मेरा बेटा इंजीनियर बनेगा। फरहान कुरैशी बीटेक इंजीनियर। এটা আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম টাইপের হয়ে গেছে যে কেউ ভালো রেজাল্ট করলেই তাকে সায়েন্স নিতে হবে, রেজাল্ট একটু খারাপ হলে কমার্স, অ্যান্ড গাধা টাইপের পোলাপান আর্টসে পড়বে। কিন্তু আর্টস থেকে যে কত সম্ভাবনাময় ক্যারিয়ার করা যায় সেটা বেশিরভাগ বাবা মারাই বুঝতে চায় না। মেধাবী স্টুডেন্টরাও যে পড়াশোনা করে রাজনীতিবিদ বা দেশের জন্য এমন ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে সেটা তারা মেনে নেয় না। এই জন্যই মেবি দেশে এত স্টুপিড রাজনীতিবিদ। সে যাই হোক, প্রায় সব সেক্টরেই বিপুল সম্ভাবনা আছে। আপনার দেখতে হবে আপনার প্যাশন কোথায়। থ্যাঙ্কস টু দিস ডিজিটাল এরা, ইউ ক্যান বিল্ড আ ক্যারিয়ার ইন অলমোস্ট এনিথিং। এমন না যে আপনার যে কোনো একটা জিনিস করতে হবে, ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট থিংস। যেটাতে আপনার প্যাশন খুঁজে পাবেন, মেবি সেটাতে আপনার ক্যারিয়ার সুইচ করতে পারেন। তবে প্যাশন একমাত্র বিবেচ্য বিষয় না, আপনি যা করতে যাচ্ছেন সেটা রিয়েল লাইফে কতটা প্র্যাকটিক্যাল সেটাও দেখতে হবে। সো ঠান্ডা মাথায় চিন্তা করতে বসেন, দেখেন আপনি যা করছেন সেটার ব্যাপারে আপনি প্যাশনেট কিনা। যদি দেখেন আপনি ভুল পথে আছেন, দেন চেঞ্জ দ্য পাথ।